أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة رسول الله عليكم سلام حبيب الله عليكم لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب فازداد توفيق أدب كأدب بأدب محروم گشت از فضل رب صلاة يا رسول الله عليكم سلام حبيب الله صحبت صالح ترى صالح كنات صحبت صالح ترى صالح كنات زمانا صحبت با أولياء بهتراج صد صالح طاعت بريا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شريعت را مقدم دار اکونو معرفت از شریعت نست برو شریعت ہو طریقت ہو تمامی حقیقت میں محمد کی غلامی صلاة رسول اللہ علیکم سلام حبیب اللہ علیکم পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় আগত মহতারাম মুসল্লিবৃন্দ পর্দার আড়ালে পর্দানশীল সকল মুসলিম নর নারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে খুশি মনে মন থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করব, যিনি আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াত দারাজ করেছেন, হায়াত তয়্যিবা দিয়ে জীবিত রেখেছেন। এই জন্য আমরা খুশি মনে বলছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম হাদিয়া পেশ করছি সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ৬৩ বছর হায়াত জিন্দেগি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গিয়েছে। সেই মহান রাসূলের দরবারে অসংখ্য অগণিত
কোটি কোটি সালামের হাদিয়া পেশ করছে। উম্মতের জন্য পুরা 63 বছর তিনি কেঁদেছেন, এখনো কাঁদছেন। মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে তখনও কাঁদবেন। উম্মত যতক্ষণ না নিষ্কৃতি পাবে ততক্ষণ পর্যন্ত। এরপরও আসা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আপনি মাথা উঠান সেজদা থেকে। উম্মতের জন্য তিনি সেজদায় পড়ে কাঁদবেন। সেই মহান রাসূলের উপরে অসংখ্য দরুদ সালামের হাদিয়া পেশ করছে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ধরে। ঠিক কিনা বলেন? ঠিক না? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ধরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। দু কদমে সুমু খাবো, দু কদমে সুমু খাবো, শরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, তাও দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, তাও দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। দু কদমে সুমু খাবো, দু কদমে সুমু খাবো, শরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। তাহলে রাসূল পুরা জিন্দেগি তো কেঁদেছেন, এখনো কাঁদছেন, ময়দানে মাহশরও আমাদের জন্য কাঁদবেন। কারণ দয়ার কোনো শেষ নাই। আল্লাহ যত জায়গায় আল্লাহর রুবুবিয়ত, যত সৃষ্টি জগৎ আছে আল্লাহ, যত জগতে আল্লাহ রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত আলম আছে, যত আলমের ভিতরে আল্লাহর রুবুবিয়ত আছে, রব আছে, আল্লাহ সব জায়গায় তো রব। যত জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রব, তত সব জায়গার ভিতরে আমার রাসূল রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রহমত, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই মহান রাসূলের উম্মত হতে পারি আমরা অবশ্যই খুশি। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদ কি গোলামি করেছে, হাকিকত সে মুহাম্মদ কি গোলাম, মুহাম্মদের ইতাআত, মুহাম্মদের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে সকলকে আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ইকরাম, জিলকাদ মাসের আরেকটি জুমা আছে আমাদের সামনে, আরেকটি জুমা আছে, পরবর্তী জিলহজ মাস আসবে। এখন থেকে আজকের জুমা থেকে আমাদের আলোচনা চলতে থাকবে ধারাবাহিকভাবে কোরবানি নিয়ে এবং হজ নিয়ে। যেহেতু কোরবানিটা হজের সাথে একটা সংশ্লিষ্ট বিষয়, হজের মৌসুমে হয় কোরবানি, সুতরাং আজকে জুমা থেকে আমাদের আলোচনা, সামনের জুমা, পরবর্তী জুমা, ধারাবাহিকভাবে কোরবানি এবং হজ নিয়ে। তো আজকে জুমায় আমি আলোচনা করতে চাই কোরবানির ইতিহাস নিয়ে। কম বেশি হয়তো আমাদের অনেকে জানা থাকতে পারে, বছরান্তে এগুলো সবসময় আমরা কম বেশি শুনে আসছি, তারপরেও আলোচনা করতে হয় আমাদের ঈমানকে বাড়ানোর জন্য, তরুতাজা করার জন্য, ঈমান মরা ঈমানকে একটু জিন্দা করার জন্য। এগুলো কি হয়? আলোচনা হয়। শেষ পর্যন্ত যেন আমরা শুনতে পারি, সঠিকভাবে বুঝতে পারি,
সেখান থেকে আমরা কিছু শিক্ষা লাভ করতে চাই। শোনার জন্য শোনা হয়, আমি সব সময় কথা বলি, কোনো আলোচনা, কোনো ওয়াজ মাহফিল, কোনো ভালো কিছু আমরা শোনার জন্য শোনা হয়, শোনার জন্য শোনা নয়, তাহলে আমাদের শোনা কোনো কাজে আসবে না, বৃথা। শোনার জন্য নয়, বরং সেই শোনাটা হবে আমার আমলের জন্য। আমি শুনছি, জানছি, এখন সেখান থেকে যদি আমি কিছু নিতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে সেই শোনা হবে সার্থক। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। আমরা সকলে জানি আমাদের আদি পিতা, প্রথম মানব এবং প্রথম নবী হচ্ছেন আদম সফিউল্লাহ। নাম কি? আদম সফিউল্লাহ। পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানব, মানুষ, আমাদের সকলের আদি পিতা এবং পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী, যার উপরে 60টা আসমানি কিতাব, 60টা কি সহিফা নাযিল হয়েছে। মোট আসমানি কিতাবের সংখ্যা 104 খানা, তার মধ্যে 60টা নাযিল হয়েছে সহিফা, শুধুমাত্র আদম আলাইহিস সালাম বলেছে 60টা সহিফা নাযিল হয়েছে। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমরা সকলে জানি। সূরা বাকারার ভিতরে প্রথম দিকে এই বয়ানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সৃষ্টি আদমকে কিভাবে করেছেন, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে রাখলেন কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে রাখলেন কিছুদিন যাওয়ার পরে, জান্নাতের মধ্যে কিছুদিন যাওয়ার পরে একা একা নিঃসঙ্গ, ভালো লাগছে না, মন সবসময় বেজার। আদম আলাইহিস সালামের মনে তেমন বুদ্ধি নাই, এত জান্নাতের ভিতরে না তো নেয়ামত কোনো অভাব নাই, যে না তো নেয়ামত পৃথিবীর জমিনে মানুষ তো চোখেও দেখে নাই, শুনেও নাই। এরকম না তো নেয়ামত পাওয়ার পরেও তার কেন জানি শূন্যতা, কোথায় জানি কি আছে, গ্যাপ আছে, সবসময় বিষণ্ণ, চেহারা কাঠিন, সবসময় মরে, পেরেশানি পেরেশানি ভাব। আল্লাহ রাব্বুল আলামিন তো মনের খবর জানেন, প্রত্যেকের মনের খবর, দিলের খবর বুঝেন। আল্লাহ তো সেটা যে আমার দিলের ভিতরে কি আছে, কি লালন করতেছি, পোষণ করতেছি, সেটাও জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলেন কি অন্তর্যামী, অন্তরের খবর যে জানে। আদম আলাইহিস সালামের অন্তরের খবর তিনি বুঝতেছেন। তিনি নিঃসঙ্গতা, একাকিত্বতার কি করতেছেন, ভোগ করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালাম একদিন ঘুমন্ত অবস্থায় জান্নাতের ভিতরে তিনি ঘুমাচ্ছেন, এমন সময় ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরের বাঁকা হাত থেকে একজন নারী বানালেন। জাগ্রত হয়ে তিনি দেখলেন যে তার পাশে আরেকজন নারী। ঘুমানোর সময় তখন ছিল না, তখনও তিনি একা ছিলেন একজন। এখন জান্নাতের ভিতরে দেখতেছেন তিনি আরেকজন, এবং সেটা লিঙ্গ ভেদ ভিন্ন। তিনি হলেন পুরুষ আর ও হলো নারী। অর্থাৎ তার বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় বানায় ফেললেন। এই প্রথম মানবী বানায় ফেললেন, তার নাম হলো হাওয়া। আমরা বলি হাওয়া, নামটা শুদ্ধ আসলে হাওয়া না, হাওয়া। হাওয়া হাওয়া নাম তাসদীদ আছে, হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে তার বাম পাজরের বাঁকা হাত থেকে বানায় ফেললেন। এবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ তো নিঃসঙ্গ শূন্যতা অনুভব করছে, এখন তো দুজন হয়েছে, এবার জান্নাতের ভিতরে তার আয়েশে দিনাতিবাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআন পাকে বর্ণনা করতেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা ওয়া কুলা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সূরা বাকারার একটা প্রথম দিকে না কি বললেন? হে আদম, আল্লাহ বলতেছেন আদমের ডাকি, ইয়া আদম, হে আদম শোনো, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার পাশে যে নারী আমি বানালাম এটা তোমার স্ত্রী। এই দুজন জান্নাতের ভিতরে কি করে বসবাস করো, থাকো। উসকুন সেখানে তুমি বসবাস করো, আনতা তুমি এবং ওয়া যাওজুকাল জান্নাহ তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। আর কি করো? ফাকুলা মিনহা হাইসু শি'তুমা, ফাকুলা রাগাদান হাইসু শি'তুমা,
জান্নাতের নাজনে আমার কোনো অভাব নাই, যা ইচ্ছা তোমরা খাইতে পারো, খাইবে খাইবা থাকবে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা বিশাজারা, একটা আমি বাউন্ডারি এরিয়া দিচ্ছি, এটা সীমা অতিক্রম করলে ওই গাছের দিকে যেতে পারবে, একটা নির্দিষ্ট গাছ সেখানে দেখা দিই, তাকরাবা বিশাজারা, এই গাছের কাছেও যেতে পারবে না, ওই গাছের কাছেও যাওয়া যাবে না, একটা নির্দিষ্ট জান্নাতের ভিতরে গাছ, ওই গাছের কাছেও যেতে পারবে না। এই সমস্ত ইতিহাস আমাদের জানা আছে। তারপরে বলছি, যেহেতু কোরবানির ইতিহাস নিয়ে আমার আলোচনা ধারাবাহিকভাবে চলবে, কোরবানি সেজন্য ঘোড়া থেকে আসতেছে, বললেন ওই গাছের কিনারও যাইতে পারবে না, যদি তাহলে বরবাদ হয়ে যাবে, জালেম হয়ে যাবে, শুধু আমার যাবে না, সাবধান। বসবাস করতেছেন আদম এবং হাওয়া দুজনে জান্নাতের ভিতরে বসবাস করতেছেন, থাকতেছেন, খাচ্ছেন, ফাঁকে ফাঁকে দুই একদিনের পর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে জানালা দিয়ে একজন মুরব্বী সবসময় আসা যাওয়া করে, একবারে লম্বা দাড়ি, সাদা টুপি, সাদা কাপড়, জামা কাপড়, দাড়ি সব সাদা, একবারে বুজুর্গ দরবেশ, সে জান্নাতের ভিতরে তাদের বসবাসের জানালা দিয়ে সবসময় আসা যাওয়া করে, আর ভিতরের দিকে একটু কাপ্পায় কাপ্পায় কিছুক্ষণ দেখে, দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন এভাবে একদিন হঠাৎ হাওয়াকে কিছু কথাবার্তা বললেন, ওই বুজুর্গ এক একদিন আসে এক একটা বলে, দুদিন দুটা কথা বললেন, একদিন আসে বললেন, জিজ্ঞাসা করতেছে তোমরা এখানে কতদিন যাবত আছো? হাওয়া বললেন আমরা এখানে আসছি তো মাত্র, বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন যাবত বসবাস করছি, তো তোমরা এখানে সবকিছু খাচ্ছ থাকছ, হ্যাঁ সবকিছু আমরা খাচ্ছি যাচ্ছি সব, কিন্তু কোনো নিষেধাজ্ঞা, কোনো গাছে কোনো কিছু নিষেধাজ্ঞা আছে? হ্যাঁ। হাওয়া বলেন যে সব বহন করতে পারবো বলছি, কিন্তু একটা গাছ নির্দিষ্ট করে দিছে, বলে দিছে যে ওটা নাকি ওটা কাছে যাওয়া যাবে না। তখন হাওয়াকে সে আরেকদিন আসে আবার বলতে দিচ্ছে, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা এখানে তো মাত্র আসছো অল্প কিছুদিন। সে বুদ্ধি পরামর্শ এমন ভাবে তার যুক্তি দিচ্ছে, যে যুক্তি এমন ভাবে দিচ্ছে হাওয়াকে, যে দেখো একজন পৃথিবীর বুকে একজন মানুষ যখন জন্মাবে বা একজন সৃষ্টি যখন একটা মোরগের বাচ্চা অথবা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা দুনিয়াতে যখন প্রথম আসে, আসার পরে সে সাথে সাথে শক্ত কোনো কিছু খাবার গ্রহণ করতে পারে না, সে খাইতে হয় কি প্রথমে একেবারে তরল এবং নরম। আমরা তো দুনিয়াতে আসলে প্রথম কোনগুলো খেয়েছি, একেবারে তরল এবং নরম এগুলো, তারপর আস্তে আস্তে আমরা শক্ত হয়েছি, 2-3 দিন 5 দিন 7 দিন, এবার যখন যাচ্ছে 1 মাস 2 মাস আস্তে শক্ত, এবার আস্তে আস্তে যখন 2-1 মাস যাচ্ছে তখন আমাদের অন্য খাবার দিচ্ছে, যে সাজু দিচ্ছে, শাকু দিচ্ছে, সুতি দিচ্ছে, এগুলো দিচ্ছে, মায়ের দুধের পাশাপাশি একটু শক্ত খানা হালকা সেগুলো দিচ্ছে, তারপরে আস্তে আস্তে শক্ত করে দিচ্ছে। ওই হাওয়াকে সে বুদ্ধি দিচ্ছে, তোমরা এখানে আসতে বেশি দিন যেহেতু হয় নাই, তোমাদেরকে এই জন্য সবগুলো কাজে বলছে, ওটাগুলো আপাতত নিষেধ করছে খাওয়ার জন্য, ওটা আপাতত ভালো নিষেধ করেছে, কারণ এগুলো খাওয়ার গেলে আরো এখানে শক্ত লাগে, আকন লাগে, তারপরে বুদ্ধি দিচ্ছে কিভাবে দেখছেন, যুক্তি হাওয়াকে, কারণ শয়তান নারীকে দ্রুত এবং অল্প সময় কি করতে পারে, ফাঁদে ফেলতে পারে, পুরুষেরা এত সহজে কিন্তু সব ফেলতে পারে। পরবর্তী আরেকদিন আসে আরেক যুক্তি বলতেছে হাওয়াকে, তোমরা তো এখানে আসছো কিছুদিন বসবাস করছো, আমিও চলাচল করতেছি, আমাকে দেখতেছো তোমরা সবসময়, ওই যে এই গাছটা খাও কিনা যা নিষেধ করছে, এটা কারণ কি জানো? এটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর তোমাদেরকে স্থায়ীভাবে রাখবে না, এখানে তোমাদেরকে কোনো এক সময় এখান থেকে বাইরে হিললেমুনি বলছে যে এটার কাজও যাবে না, কারণ এর ফল দেখায় তো সে জান্নাত থেকে কখনো বের হবে না, সে জান্নাতে স্থায়ী হয়ে হবে, উল্টা যুক্তি বুঝা দিব খাওয়া, এই জন্য এটা নিষেধ করছে, তোমরা যাতে জান্নাতে স্থায়ীভাবে থাকতে না পারো, আল্লাহ একটা হচ্ছে তোমাদেরকে একটা সময় এখান থেকে বাইরে করবে, এই জন্য এটা খাইতে নিষেধ করছে। তো হাওয়া এগুলো আবার আদমের সাথে শেয়ার করে, স্বামীর সাথে কি করে শেয়ার করে, কথা বলতে যৌক্তিক কথাগুলো। আর যে দরবেশ, যে বুজুর্গ মানুষ, এই বুজুর্গ কি আর এখানে কোনো বিদ্যা বা বানোয়াট কাল্পনিক নিজেকে বলতেছে, সেটা আসলে মনে হয় এরকম, কিন্তু আদম প্রথম অবস্থা হাওয়ার কথাগুলো কিন্তু গ্রহণ করেন না, কিন্তু একটা সময় গিয়ে আমরা পুরুষেরা স্ত্রীদের দ্বারা একটা সময় গিয়ে কিন্তু প্রভাবিত হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন সব সময় তখন আপনাকে সে কি করবে, প্রভাব ফেলবে,
সবসময় আপনাকে তখন কি করবে, তখন একটা সময় আমরা কি হয়ে যাই, বিষয়টা বিবেচনা নিয়ে আসি। আসলে বিষয়টা একটু চিন্তা করে ভেবে দেখা উচিত। আদম আলাইহিস সালাম একটা পর্যায়ে গিয়ে হাওয়ার এই কথাগুলো আমলে নিলেন, সেটা মনে হয় যুক্তি। এরকম ভাবতে ভাবতে একটা সময় তারা কি হয়ে গেলেন, সেই আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে ও সেই গাছের ফল গ্রহণ করে ফেললেন। তারপর ইতিহাস কি হয়ে গেল, কোরআন সব বর্ণনা পয়েন্ট করছে না। এহেবে তো শব্দ দিয়ে বললেন 3 জন বাইরে যাও। এহেবে তো নাম্বার জামা শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন আমার হুকুমের অমান্য হয়ে গেছে, যেটা বলছিলাম না দেওয়ার, গাছের কিনারও না দেওয়ার কথা বলছিলাম, আর তোমরা ফল খেয়ে বলছো। সুতরাং 3 জন বাইরে। 3 জন কন, ওই বুজুর্গ হিয়া সবাই হলো কেমন, ইবলিস, শয়তান। হলো শয়তান। শয়তানও জান্নাতে ছিল, 3 জনে জান্নাতে ছিল। এই শয়তানের বুদ্ধি দিন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, 3 জনকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম কোন এক বর্ণনার মতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার সিনহলে, আর হাওয়া আলাইহিস সালাম আরব সৌদি আরবের জিদ্দা। পৃথিবীর জমিনে দুই জায়গায় 2 জন আসলেন। আসার পরে এখানে আসে তো কি এক ছিলেন কোথায়, আসতেন কোথায়, আসতেন 2 জনকে পাঠানো হয়েছে রাতের অন্ধকারের মধ্যে। জান্নাত থেকে যখন দুনিয়াতে আসছে তখন রাত, এখানে অন্ধকার রাত, রাতের ভিতরে আসছেন, কোথাও কিছু কেউ বুঝতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, নিজের শরীর নিজে দেখতেছেন না, অন্ধকার। এই অন্ধকারের ভিতরে কিছুক্ষণ এই অন্ধকার যাইতে 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 একটা সময় দেখা গেল পূর্বাকাশে একটু একটু ফর্সা হচ্ছে, একটু একটু ফর্সা শুভেচ্ছা হচ্ছে। এইবার আদম আলাইহিস সালাম নিজেকে দেখে, আশেপাশে দেখে, কোথায় আসলাম কিছু তো বুঝে উঠতে পারতেছে না, আল্লাহ কোথায় পাঠাইলাম কিছু বুঝে উঠতে পারতেছে না, সঙ্গী কই। যখন আদম আলাইহিস সালাম আরো একটু ফর্সা হয়ে গেল, পূর্বাভাস যখন আস্তে আস্তে একেবারে ফর্সা হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, সব চতুর্পাশে সবকিছু দেখলেন। দেখার পরে আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী হবেন, নবী হয়ে পৃথিবীর জমিনে আসছেন, তারা তো কোনোদিন কি হন না, আল্লাহর অবাধ্য হন না। তিনি যখন পূর্বাকাশ একেবারে আলোকিত হয়ে গেল, দিনের সূত্র দেখলেন, আলো জান্নাতের ভিতরে আলোর ভিতরে ছিলেন, সেখানে তো অন্ধকার দেখেন নাই, এখানে আসে দেখলেন অন্ধকার। তারপর যখন আলো দেখলেন তখন তিনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছেন। শুকরিয়াতান 2 রাকাত 4টা সেজদা দিলেন আল্লাহ। যে 2 রাকাত উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ, ফজরের ফরজ নামাজ। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ কোনো না কোনো নবী শুকরিয়াতান আদায় করেছিলেন। এগুলো আমি বলবো আর একদিন আলোচনা, কোন নবী কোন নামাজগুলো পড়ছিলেন। পরবর্তী 5 ওয়াক্ত নামাজকে সবগুলো উম্মতে মুহাম্মাদের জন্য 5টা সময় দিয়ে, নির্দিষ্ট টাইম দিয়ে 5 সময়ে এটা ফরজ করে দিলেন আমাদের জন্য। এগুলো ফরজ। ওই সমস্ত নবীরা করেছেন শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ ওনারা নফল হিসেবে পড়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এগুলো বকশিস আগেকার নবীদের, যেহেতু আদি মানব, আমাদের প্রথম মানব, আমাদের প্রথম নবী, আমাদের সকলের আদি পিতা 2 রাকাত নামাজ আমাদের দিয়ে উম্মতে মুহাম্মাদে ওই 2 রাকাত দিয়ে দিন শুরু করে। আদি পিতার কাজটা দিয়ে আমরা দিন শুরু করি, এটা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আদায় করা হয়। যাক, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে এসে এক বর্ণনায় 350 বছর, 350 বছর দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম কান্না করলেন, কিছু বুঝতে পারছে না, বোঝায় কেউ তো নাই, কেউ নেই, কাঁদতে কাঁদতে এভাবে 350 বছর। অবশেষে আদম আলাইহিস সালাম একটা আল্লাহর দরবারে, তখন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। যে দোয়ার ভিতরে আদম আলাইহিস সালাম বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামের মুনাজাত দোয়া উম্মতে মুহাম্মাদের আল্লাহ দিয়েছেন, আমাদেরকে দিছে না কোরআন শরীফে। এবং আমরা সবাইকে এটা দোয়া সবচেয়ে বেশি করি, এটা আদমের মুখের জবানের কথা, আমাদের পিতার মুখের জবানের কথা আমরা জবান দিয়ে বলছি, ওনার সাথে সুর মিলে বলছি, আল্লাহ যে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি, প্রতিনিয়ত জুলুম করতেছি, আপনার অবাধ্য, আপনার হুকুমের গোলামি আমরা যথাযথ করছি না, সুতরাং জুলুম করছি নিজেদের উপর নিজেরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা করবেন। কারণ পৃথিবীর জমিনে এমন কোন শক্তি কিয়ামত পর্যন্ত হবে না যে শক্তি মানুষের গুনাহ ক্ষমা করতে পারে। এটা কারণ এই পাওয়ার, এই শক্তি কারণ নাই, হবে না।
এটা একজনের আছে, 170 আছে, তিনি একা, যে মানুষের গুনাহ ক্ষমা করে। ওয়াইলাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে তারা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যেভাবে কোথায় চলে গেলেন, যাতে যাতে পৃথিবীর জমিনে ঘুরতে 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 কোথায় চলে গেলেন, কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটা পাহাড়ের পাদদেশ, যেটা আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাম হাজির হলেন, যে আরাফাতের ময়দানে 50 কিলোমিটার পশ্চিমে, মক্কা শহর থেকে 50 কিলোমিটার পশ্চিমে হলো জিদ্দা। এটা একটা সমুদ্র বন্দর সৌদি আরবের। ওই জিদ্দাতে ছিলেন হাওয়া। হাওয়া কেমনে কেমনে চলে আসলেন কোথায়? আরাফাতের জমিনে। দুজনের আবার জান্নাতের সেই দুজন লোক আবার এখানে দুনিয়ার জমিনে প্রথম দেখা, প্রথম জনগণের ভিতরে আবার পরিচয়, যার নাম আরাফা। আরাফা মানে কি? আরাফাত মানে একে অপরের সাথে পরিচয় লাভ করা। আমি আপনার চিনি, আপনার চিনি না, হঠাৎ দেখা দুজন দুজনের ভিতরে কুশলাদি ব্যক্ত করতে করতে পরিচিত হয়ে গেলাম। প্রথম দেখা, প্রথম পরিচিত হয়ে গেল, এটার নাম হচ্ছে আরাফা। এই আরাফাতকে দেখেন আদম আলাইহিস সালামের প্রথম কদম সেখানে, হাওয়ার প্রথম কদম, পৃথিবীর জমিনে প্রথম মানুষ, প্রথম দুজন মানুষ যে জায়গায় একে অপরের প্রথম দেখা এবং একে অপরের সাথে প্রথম সাক্ষাৎ, প্রথম পরিস্থিতি। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে তাদেরকে সেখানে যাওয়াই লাগবে। সেটা আর খরচ, আল্লাহ সেটা কি করে দিচ্ছে? ফরজ। যে হজের ভিতরে এটাকে ফরজ, এমন ফরজ যে বলছে যে আল্লাহ রাসূল একাধিক বলছে যে হজ মানে আরাফা, আল হাজ্জু বি আরাফা, আরাফাতেই হজ, এইভাবে বলছেন আল্লাহ রাসূল। মানে আরাফাতের ময়দানে আপনাকে যাওয়া লাগবেই হজ করতে। হজের 3 ফরজ আর 1 ফরজ, সেগুলো আমি ধারাবাহিক আলোচনা করব, যেহেতু আমার ধারাবাহিক আলোচনা করতাম সমস্ত কোরবানি এবং হজ। তাহলে প্রথম মানব দুজন মানুষ যে জায়গায় দেখা হলো পরিচয়, সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে যারা তোয়াঙ্গা তাদের উপর হজ ফরজ। পৃথিবীর তোয়াঙ্গার মানুষগুলো যেখানে যাবে হজ করার জন্য, তাদের সবাইকে সেখানে যেতে হবে। যেহেতু পৃথিবীর প্রথম দুজন মানুষের সেখানে কি হয়েছে, একা অপরাধ দেখাশোনা হয়েছে। সেখান থেকে ওনারা ওখানে বসবাস শুরু করলেন, দুজনে বসবাস করলেন। বসবাস করতে করতে এবার দুনিয়ার জমিনে তারা এবার এখানে বসবাস করতে করতে একটা সময় তাদের থেকে পৃথিবীর জমিনে বনে আদমের সিলসিলা দাঁড়িয়ে গেল। বনে আদমের সিলসিলা, পৃথিবীর জমিনে প্রথম দুইজন মানুষ, একজন নর একজন নারী, হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলে। পৃথিবীর প্রথম দুনিয়াতে জন্ম নেওয়া মানুষের নাম রাখা হলো কাবিল। কাবিলের সাথে আরেকজন বোন জমজ, দুজনে জন্ম নিলেন একসাথে, তার নাম রাখা হলো আকলিমা। এই দুজন পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পুরুষজাত প্রথম বনি আদম, প্রথম আদম সন্তান, এক নারী এক নর, দুজনে জন্ম নিলেন। আদম আলাইহিস সালাম থেকে এইভাবে, হাওয়া আলাইহিস সালাম থেকে এইভাবে কি করতে লাগলো, বনি আদমের সিলসিলা 2 বছর পর পর আবার 1 জোড়া, আবার 1 জোড়া। যেহেতু আদম আলাইহিস সালাম দীর্ঘ হায়াত, আমরা সকলে জানি 1000 হায়াত, 1000 বয়স তার হায়াত দেওয়া হয়েছে, যিনি 1000 বছর কি হায়াত পেয়েছিলেন। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে জোড়ায় জোড়ায় কি পৃথিবীর জমিনে বনি আদম আসতে লাগলো, দুজন দুজন, একজন নর একজন নারী, একজন নর একজন নারী, জমজ জমজ। পরবর্তী আর দুজন আসলেন, পরবর্তী আবার দুইজন, একজন নর একজন নারী। তাদের একজনের নাম, নরটার নাম রাখা হলো, পুরুষটার নাম রাখা হলো হাবিব, আর নারী যেটা তার সাথে আসলো তার বোন, জমজ বোন, তার নাম রাখা হলো লেবুদা। তাহলে 7 জন, এই 7 জন পরবর্তী আরো জন্ম নিয়েছে। এভাবে নিতে নিতে কোনো বর্ণনা বলতেছে 3 জোড়া, 39 জন, কোনো বর্ণনা আরো বেশিও হয়েছে। তাই কমটা ধরলে 39 জন আদম আলাইহিস সালামের সন্তান। হাওয়া আলাইহিস সালাম গর্ভ থেকে জন্ম নিয়েছে কয়জন? 39 জন। জোড়ায় জোড়ায় 19 জোড়া, আর একজন জোড়া ছাড়া আদম আলাইহিস সালামের শেষ সন্তান, 39 নম্বর সন্তান যিনি। এই 39 জন সন্তানের ভিতরে আদমের পরে একজন নবী হয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান এই 39 জন যদি আমি ধরি, বেশিটা না ধরলে কোনো কোনো বর্ণনা আছে 339। যদি 339 ধরে তাহলে 39 নম্বর যে সন্তানটা দুনিয়ার জমিনে আসছিলেন আদম এবং হাওয়ার ঔরসজাত সন্তান, তার নাম ছিল শীষ, হযরত শীষ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম নবী,
দ্বিতীয় নবী আদম সন্তানের ভিতরে আদম আলাইহিস সালামের একেবারে ছোট ছেলে, শেষ ছেলে, এবং তার সাথে কোনো যমজ সন্তান জন্মগ্রহণ করে নাই। তিনি একজনই জন্মগ্রহণ করেছেন, একা। আদমের পরে তিনি পৃথিবীর জমিনে নবী হয়েছে। কে? শীশ আলাইহিস সালাম। হয়তো শীশ আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে 20টা সহিফা নাযিল হয়েছে। কয়টা? 20টা। আদমের উপর কয়টা নাযিল হয়েছিল বলছিলাম? 60টা। ছেলে, শেষ ছেলে, ছোট ছেলের উপরে নাযিল হয়েছে 20টা। 104খানা কিতাবের ভিতরে 80টা সহিফা তাদের বাপুদের ভিতরে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর বাকিগুলো পরবর্তীতে আরো যা আছে, মোট 104খানা আসমানি কিতাব। এই 80টা সহিফা আদম এবং শীশ আলাইহিস সালামের উপর কি হলো? নাযিল হলো। এবার আদম সন্তানের সিলসিলা যেহেতু পৃথিবীর জমিনে জারি হয়ে গেল, এদিকে আদম প্রথম সন্তান, দ্বিতীয় সন্তানেরও বড় হয়ে গেল, এদেরকেও বিবাহ সাথে ব্যাপার সার এসে গেছে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষা থাকলেন। কি করতে হবে, কি করবো? নবী তো আল্লাহর হুকুম আসা ছাড়া এক কদম যদি দেওয়া হয়, আল্লাহর হুকুমের আগে যদি এক কদম দেওয়া হয়, তাহলে দশা হবে কার? ইউনূস আলাইহিস সালামের। ইউনূস আলাইহিস সালামের ইতিহাস আমি বলছিলাম। আল্লাহর হুকুমের আগে তিনি কি করছিলেন? নিজে কি করছিলেন? জমিন ত্যাগ করছিলেন, পৃথিবীর জমি, তার নবুয়তের দিয়া। ফলে তাকে কি করেছে? কোরআনে আছে সূরা ইউনূস। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিনকে কবর দেওয়া হয়েছে, শাস্তি। কোন নবী পৃথিবীর জমিনে যত এক্সট্রিম রুলারের অত্যাচার নির্যাতন তার উপর আসুক না কেন, তার উন্নতির উপর আসুক না কেন, আল্লাহ হুকুম ছাড়া সে এক কদমও জ্ঞান পান করতে পারে। আদম আলাইহিস সালাম অপেক্ষা থাকলেন, অবশ্য হুকুম আসলো, সহিফা নাযিল হয়ে গেল যে আদম তুমি কি করো? তাদের ভিতরে বিবাহ শাদীর ব্যবস্থা করো। কেমনে? আদমকে আল্লাহ জানাই দিলেন যে কাবিল এবং আকলিমা প্রথম জোড়া, এখন এরা যমজ বোন, এদের ভিতরে বিবাহ হবে না। প্রথম জোড়ার আকলিমাকে বিবাহ হবে দ্বিতীয় জোড়ার হাবিলের সাথে, দ্বিতীয় জোড়ার লেবুদার সাথে বিবাহ হবে প্রথম জোড়ার কাবিলের সাথে। এভাবে করে বিবাহের হুকুম এসে গেল। এই হুকুম আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে জানাই দিলেন। জানিয়ে দিয়ে আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন। কোথায় চলে গেলেন? এখন এখানে সমস্যা হলো কি, কাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে ছিল খুব সুন্দরী, আর হাবিলের সাথে যে লেবুদা জন্ম করেছে সে তুলনামূলক কম সুন্দরী। এখন হাবিল সেটা মানে না, কাবিল সেটা মানে না। একদিকে কাবিল ছিল একটু আমল আখলাকে কম, ঘাটতি, আর হাবিল ছিল একটু ধর্মপ্রাণ। কাবিলের পেশা ছিল মহিষ, ওট এগুলো চড়ানো, আর হাবিলের পেশা ছিল ক্ষেত খামার করা। দুজন দুই পেশা ছিল, একজন গরু ছাগল নিয়ে, আরেকজন কি ক্ষেত খামার। এখন কাবিলে সেটা মানে, এগুলো আপনারা জানেন। আমি একটু করে ইঙ্গিত দিয়েছি, সময় অনেক হয়ে গেছে। তাহলে কাবিল সেটা মানলো না, একটু সংক্ষেপে বলে ফেললাম, কাবিলে মানে না। কাবিলে সিদ্ধান্ত নিলে বাপ যেহেতু হজে আছে, এখন আমাকে কাম করাই দিতে হবে। বাপ আসার আগে কি হজ না এবার আগে কাম করিয়ে দেব। যে কাবিলে সরাসরি হাবিলকে বললো, তুই যদি বাপের এই হুকুম মানস, আমি কিন্তু ওকে বিয়ে করবো। যদি এটা মানস না মানস, তাহলে আমি তোর মেরে ফেলবো। আত্মুলান নাকা কোরআন বলছে অবশ্যই তোর আমি মারবো, হত্যা কর্মই করবো। হাবিল বললো হত্যা করলো, কিছু করার না, যেহেতু ধর্মপ্রাণ, সে একটু ধর্মপ্রাণ ছিল, আমলি মানুষ। সে বললো এটা আমার বাপের সিদ্ধান্ত, মানে আল্লাহর সিদ্ধান্ত বাপে দিয়েছে, তুমি না বললে আমাকে কিন্তু মেরে ফেলা করার দিয়েছে। সে হজ থেকে আসার আগে আগে সে যেটাই বললো সেটাই করে ফেললো। অবশ্যই হাবিলকে সে দুনিয়ার জমিন থেকে কতল করে ফেললো, মারি ফেললো। পৃথিবীর জমিনে প্রথম হত্যা কেমন পর্যন্ত তথা হত্যা হবে। হত্যার যে জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ, এই গুনাহ কাবিলও হাতে থাকবে। কারণ একটা খারাপ কাজ আপনি যদি দুনিয়ার জমিনে করে রেখে যান, আর এটা যদি চলতে থাকে, তাহলে সৎকায় দাঁড়িয়ে যে তুমি চলে ভালো কাজ করে গেছেন, আপনি দুনিয়াতে না থেকেও ফায়দে আছেন। ঠিক সৎকায়ে জারিয়া যদি করেন ফায়দা থাকেন, ঠিক বদামলে জারিয়া যদি আপনি কোনো কিছু করে যান দুনিয়ার জমিনে, চলে যাওয়ার পর থেকে এটা যতদিন জারি থাকবে ততদিন আমল নামায় কি যাইতে থাকবে। যেমন জব্বরের বলি খেলা, জব্বরের আমল নামায় যাচ্ছে ঠিক মতো। এই যে কদিন আগে হয়েছে জব্বরের বলি খেলা, বাংলাদেশে আয়োজন করতে গিয়ে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সেখানে কুস্তি ধরতে একজন মারা গেছে। গত কদিন আগে বলি খেলা পুরো বাংলাদেশে সপ্তাহে বলি খেলা হলো না। জব্বরের বলি খেলা হওয়ার আগে পুরো হয় জায়গায় একজন মারা গেছে, কুস্তি ধরতে যায়,
হঠাৎ করে কুস্তি হচ্ছে পড়ছে যে এতটুকু শেষ, এতটুকুতে গেছে ওই মরে গেছে। জব্বরের বলি খেলা যতদিন চালু থাকবে জব্বরের আমার নামায় কি চাইতে থাকবে। সুতরাং সাবধান, পৃথিবীর জমিনে যাওয়ার আগে এমন কিছু করা যাবেন ওয়ালাদুল সালেহ, ছেলে মেয়েগুলোকে মানুষ সুশিক্ষিত করে যাবে, যাতে কবর জগতে গিয়ে তারা আপনাদের জন্য কি করে দুনিয়ার জমিন থেকে কিছু পাঠায়, অথবা এলমুন নাফিউন উপকারী কিছু কাজ করে যাবে, যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, এরকম কিছু করতে পারে। এরকম কিছু মধ্যে মাদ্রাসা, কোরআনের কাজ, হাদিসের কাজ এগুলো করবে। অথবা জনকল্যাণমূলক কোনো কাজ, আপনি একটা পোল কালভার্ট সেতু রাস্তাঘাট কিছু একটা করে দিয়ে গেলেন, সেগুলো যতদিন চালু থাকবে মানুষ ভোগ করবে, আপনার আমার নামে চলবে। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আগামী দিনে ধারাবাহিক চলবে। সুতরাং এতটুকু বললাম, সেটা আল্লাহ আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত অমান্য করে হজে থাকা অবস্থায় এই ঘাট দিয়ে সেই হাবিলকে কি করে ফেলল, মেরে ফেলল। পরবর্তী ইতিহাস সামনে লাভ কোরবানি যাচ্ছে কেমনে আসবে।